জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপন করার অভিযোগে মনিরুল হক সাক্কু ও তার স্ত্রী আফরোজা জেসমিনের বিরুদ্ধে মামলা হয় ২০০৮ সালের ৭ জানুয়ারি। দীর্ঘ ৮ বছর তদন্ত শেষে গত বছরের ৪ ফেব্রুয়ারি জেসমিনকে অব্যাহতি দিয়ে দাখিল হয় চার্জশিট। এতে বলা হয়েছে, সাক্কুর বিরুদ্ধে ১,১২,৪০,১২০ টাকার তথ্য গোপনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। পাশাপাশি ৪,৫৭,৭৩,৯৩৩ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। মঙ্গলবার এই চার্জশিট আমলে নিয়ে সাক্কুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ প্রমাণিত হয়, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে এবং চার্জশিট হওয়ার পর চার্জশিট গৃহীত হয়েছে এবং আজকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং তার সমস্ত মালামাল যা আছে সেগুলোকে ক্রোক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাক্কুর আইনজীবীর দাবি, তার মক্কেল রাজনৈতিক প্রতিহিংসার শিকার। সাক্কু সাহেব কুমিল্লাতে একজন জনপ্রিয় মেয়র, তিনি আগেও মেয়র ছিলেন। এইভাবে আমাদের প্রতিনিধিদেরকে জনগণের থেকে দূরে রাখার জন্য সরকার এই ওয়ারেন্ট ইস্যু, চার্জশিট দেওয়া, মামলা দেওয়া, এগুলি তাদের এখন পানিবাদ। এতে বিভিন্ন গণমাধ্যমে টেলিফোনে সাক্কু জানিয়েছেন, এই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন নেওয়া আছে। আইনজীবী বিষয়টি আদালতের কাছে উল্লেখ না করায় এই আদেশ হয়েছে। বুধবার আদালতে এ সম্পর্কিত নথিপত্র উপস্থাপন করা হবে। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, ঢাকা।